বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বল হাতে জন্ম নিয়েছেন অনেক বীর। কেউ স্পিনে প্রতিপক্ষকে ঘুরিয়েছেন, কেউ গতির ঝড় তুলেছেন, আবার কেউ চাপের শেষ মুহূর্তে বল হাতে নিয়েই ম্যাচ ছিনিয়ে এনেছেন। আসুন এবার একে একে দেখে নিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ৭ জন বোলারকে। নাম্বার ৭, তাপস বস্য। বাংলাদেশ যখন মাত্র টেস্ট স্ট্যাটাস পেয়েছে তখন দলে গতি বলার খুঁজে পাওয়া যেন মরুভূমিতে পানির মতো কঠিন ছিল। সেই সময়কার অন্যতম ভরসার নাম তাপস বস্য। তার গতি হয়তো আন্তর্জাতিক মানে ভয় ধরানোর মতো ছিল না, কিন্তু প্রতিপক্ষকে চাপে রাখার মতো দৃঢ়তা ছিল অফুরন্ত। শুরুর বল হাতে তিনি বল করতেন সেই লাইন লেংথে যা ব্যাটসম্যানকে ভুল করতে বাধ্য করত। তাপস ছিলেন সেই সময়কার প্রতীক, যে সময় বাংলাদেশ হারলেও লড়াই করে হারত। তিনি শিখিয়েছেন আমরা গতি বলার তৈরি করতে পারি, আমরা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারি। অনেক বড় অর্জন হয়তো তার নামের পাশে নেই, কিন্তু তার প্রতিটি স্পেলই ছিল এক একটা পাঠশালা, যেখান থেকে ভবিষ্যতের পেসাররা শিখে নিয়েছে সাহস আর আত্মবিশ্বাস। নাম্বার ৬, রুবেল হোসেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম নাটকীয় মুহূর্তের নায়ক তিনি। বল হাতে তার গতি ছিল বাজের মতো, কিন্তু আরও বড় ছিল তার সাহস। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা মনে আছে? কোটি বাংলাদেশি রাত জেগে বসেছিল টিভির সামনে। ইংল্যান্ড যখন জেতার দিকে এগোচ্ছে তখন রুবেল হাতে নিলেন বল। একের পর এক আগুন ঝরানো ডেলিভারি, ইয়র্কার, স্লোয়ার, সব কিছু দিয়ে তিনি ধ্বংস করে দিলেন ইংল্যান্ডকে। সেই জয় শুধু একটি ম্যাচ জয় ছিল না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মপ্রকাশও ছিল। রুবেলকে বলা হয় হিরো রুবেল। তার ক্যারিয়ার জুড়ে অনেক উত্থান পতন থাকলেও যে কোনো ক্রিকেট প্রেমীর মনে তার জায়গা পাকা, কারণ তিনি দেখিয়েছেন বাংলাদেশ চাপের মুহূর্তে ভয় পায় না। তিনি ছিলেন আবেগের নাম, সাহসের নাম। নাম্বার ৫, আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বাঁহাতি স্পিন বোলিংয়ের প্রথম সত্যিকারের পোস্টার বয় তিনি। আব্দুর রাজ্জাককে মনে করা হতো স্পিনের জাদুকর। তার বোলিং ছিল নিখুঁত লাইন লেন্থে, ধারাবাহিক আর ব্যাটসম্যানকে একের পর এক ফাঁদে ফেলার মতো। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে তিনি ছিলেন প্রধান অস্ত্র। রাজ্জাকের বোলিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধৈর্য। একই জায়গায় বল ফেলে যাওয়া, যাতে ব্যাটসম্যান বিরক্ত হয়ে ভুল করে। দীর্ঘ সময় তিনি ছিলেন বাংলাদেশের সেরা উইকেট শিকারী। রাজ্জাক প্রমাণ করেছেন বাংলাদেশ শুধু ব্যাটে নয়, বলেও বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে পারে। তার মতো ধৈর্যশীল আর নির্ভরযোগ্য বোলার খুব বেশি আসেনি আমাদের ইতিহাসে। নাম্বার ৪, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নাটকীয় আবির্ভাব যিনি ঘটিয়েছিলেন তিনি মুস্তাফিজ। তাকে বলা হয় দ্য ফিজ। ২০১৫ সালে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি শিকার করেন ৫ উইকেট। পরের ম্যাচেও আমার ৬ উইকেট। বিশ্ব ক্রিকেট হকচকিয়ে যায় বাংলাদেশের এই নতুন ছেলেটা কে। মুস্তাফিজের অস্ত্র ছিল কাটার। ব্যাটসম্যানরা বুঝতেই পারত না বল ব্যাটে আসবে নাকি স্লো হয়ে যাবে। বিশ্বের সবচেয়ে নামী ব্যাটসম্যানরাও তার কাটারে অসহায় হয়ে পড়েছিল। বিশ্বকাপ, আইপিএল কিংবা বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো স্পেল, সব কিছুতেই মুস্তাফিজ প্রমাণ করেছেন তিনি এক অন্য ধরনের বোলার। তাকে ঘিরেই বাংলাদেশের নতুন প্রজন্ম বিশ্বাস পেয়েছে আমরাও গতি আর ভ্যারিয়েশন দিয়ে বিশ্ব জয় করতে পারি। নাম্বার ৩, মোহাম্মদ রফিক। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের আসল স্পিন কিং তিনি। মোহাম্মদ রফিক ছিলেন সেই মানুষ যিনি শুধু উইকেটই নেননি, বরং প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিয়েছেন। বাঁহাতি স্পিনে ভ্যারিয়েশন, আর্মবল, ফ্লাইট সব কিছু দিয়েই তিনি ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতেন। ২০০৩ বিশ্বকাপে কানাডার বিপক্ষে তার ৫ উইকেটের স্পেল ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটেও তিনি বারবার প্রমাণ করেছেন বাংলাদেশের বোলিং আক্রমণের আসল স্তম্ভ তিনি। রফিক ছিলেন ফাইটার, কখনো হাল ছাড়তেন না। তার বোলিংয়ে ছিল আগ্রাসন, ছিল স্পিনের শুদ্ধ রূপ। বাংলাদেশের স্পিন ট্র্যাডিশনের আসল ভিত্তি তৈরি করেছেন তিনি। নাম্বার ২, সাকিব আল হাসান। হ্যাঁ, তিনি শুধু ব্যাটিংয়ে নন, বোলিংয়েও বাংলাদেশের সেরা। সাকিবের বাঁহাতি স্পিনে ভ্যারিয়েশন আছে নিখুঁত লাইন, আর আছে সেই মারণ আর্ম বল যা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে। ২০১৯ বিশ্বকাপে শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিনি ছিলেন অসাধারণ। বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় সবসময় উপরে আছেন তিনি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার স্পেলগুলো অনেক সময় প্রতিপক্ষকে ভেঙে দিয়েছে। সাকিব আসলে বাংলাদেশ ক্রিকেটের প্রতীক। তিনি প্রমাণ করেছেন একজন ক্রিকেটার একসাথে ব্যাট এবং বল হাতে সমান সফল পেতে পারে। তার বোলিং ছাড়া বাংলাদেশ দলকে কল্পনা করা যায় না। নাম্বার ১, অবশেষে চলে এলাম নাম্বার ১-এ। তিনি শুধু একজন বোলার নন, তিনি এক আবেগ,
এক প্রেরণা। তিনি হচ্ছেন নড়াইল এক্সপ্রেস মিস্টার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। চোট আঘাতে ভরা ক্যারিয়ার, একের পর এক অস্ত্রোপচার, তবুও তিনি কখনো হাল মানেননি। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই তিনি দেখিয়েছিলেন বাংলাদেশ গতি বলার তৈরি করতে পারে। তার আগুন ঝরানো স্পেল, ভয়ঙ্কর বাউন্সার, সবকিছু মিলিয়ে তিনি ছিলেন প্রতিপক্ষের আতঙ্ক। কিন্তু শুধু বলার হিসেবেই নন, নেতা হিসেবেও তিনি বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। 2015 বিশ্বকাপে তার নেতৃত্ব, তার বোলিং সবকিছুই এক নতুন বাংলাদেশকে গড়ে তুলেছিল। মাশরাফি দেখিয়েছেন ক্রিকেট শুধু খেলা নয়, বরং জীবনযুদ্ধ। তিনি শুধু উইকেট শিকার করেননি, কোটি মানুষের হৃদয় জয় করেছেন। আর এই কারণেই বাংলাদেশের ইতিহাসে নাম্বার 1 বলার মাশরাফি বিন মুর্তজা। এরা 7 জন ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বোলিংয়ের আসল যোদ্ধা। কেউ ছিলেন প্রথম আলো জ্বালিয়েছেন, কেউ ছিলেন বিশ্বকাপের নায়ক, কেউ বা ছিলেন স্পিনের জাদুকর। আর তাদের মিলিত অবদানেই আজকের বাংলাদেশ ক্রিকেট দাঁড়িয়ে আছে বিশ্বমঞ্চে। সাবস্ক্রাইব।